বাদল ফরাজীর জীবনের সোনালি 18টি বছর কেড়ে নিয়েছে রাষ্ট্র, সীমান্ত আর বিচার ব্যবস্থার অবহেলা। যে বয়সে তার হাতে থাকার কথা ছিল পাঠ্য বই কিংবা খেলার সরঞ্জাম, সেই বয়সটা সে পার করেছে খুনের অপবাদ নিয়ে। আজ তার 71 বছর বয়সী বৃদ্ধা মা শেফালী বেগম শয্যাশায়ী। তিনি আজও পথ চেয়ে বসে আছেন, তার বাদল ফিরে আসবে। বড় বোন আকলিমা আক্তার আজ এক দুয়ার থেকে অন্য দুয়ারে হন্য হয়ে ঘুরছেন ভাইয়ের মুক্তির জন্য। তার একটাই করুণার্থী, আমার নিরাপরাধ ভাইটাকে ফিরিয়ে দিন। 2008 সালের 13 জুলাই বেনাপোল ইমিগ্রেশন পার হয়ে ভারতের হরিদাসপুর সীমান্তে পা রেখেছিলেন বাগেরহাটের মংলা বন্দরের এক কিশোর। নাম তার বাদল ফরাজি। টিএ ফারুক স্কুলের 8ম শ্রেণীর ছাত্র। পকেটে ছিল নিজের জমানো টাকায় করা বৈধ পাসপোর্ট আর ভিসা। চোখে ছিল দুনিয়ার সপ্তাশ্চর্যের একটি তাজমহল দেখার স্বপ্ন। কিন্তু সেই স্বপ্ন সীমানা পেরোনোর কয়েক ঘন্টার মধ্যেই চুরমার হয়ে যায়। আগ্রার সেই ধবধবে সাদা মার্বেলের প্রেমের সমাধি দেখা হয়নি বাদলের। তার ভাগ্যে জুটেছিল দিল্লির তিহার জেলের অন্ধকার প্রকোষ্ঠ। আজ 2026, দীর্ঘ 18টি বছর পেরিয়ে গেছে। আজ দীর্ঘ 18 বছর পর যখন আমরা পেছনে ফিরে তাকাই, তখন বাদল ফরাজির গল্পটি কোনো সিনেমার চিত্রনাট্য মনে হয় না, বরং এটি আধুনিক বিচার ব্যবস্থার এক চরম নিষ্ঠুর পরিহাস। সেই কিশোর বাদল তার কৈশোর, তারুণ্য এবং যৌবনের একটা অংশ কাটিয়ে দিয়েছে জেলখানায়, কেউ তার মুক্তি মেলেনি। 18 বছর ধরে তিনি এক ভুল পরিচয়ের চরম নিষ্ঠুর ঘানি টেনে চলেছেন। বাদল ফরাজির এই ট্র্যাজেডি কোনো সাধারণ আইনি জটিলতা নয়, বরং এটি আধুনিক বিচার ব্যবস্থার ইতিহাসে এক কলঙ্কিত অধ্যায়। দিল্লির অমর কলোনিতে জনৈক এক বৃদ্ধকে হত্যার দায়ে পুলিশ খুঁজছিল বাদল সিং নামক এক ব্যক্তিকে। নামের সামান্য মিল আর বিএসএফের নথিপত্রের ভুলের কারণে আটক করা হয় বাংলাদেশি কিশোর বাদল ফরাজিকে। অথচ নথিপত্র বিশ্লেষণ করলে দেখা যায় যে হত্যাকাণ্ডটি ঘটেছিল 2008 সালের মে মাসে। বাদল ফরাজি ভারতে প্রবেশ করেছিলেন ঠিক তার 2 মাস পর, জুলাই মাসে। হিন্দি কিংবা ইংরেজি না জানা একটি ছোট ছেলে সেদিন বিএসএফের মারমুখী কর্মকর্তাদের সামনে বারবার চিৎকার করে বলতে চেয়েছিল সে খুনি নয়, সে কেবল একজন পর্যটক। কেউ তার সে আর্তনাদ শোনেনি কেউ। 2015 সালের 7 আগস্ট দিল্লির একটি আদালত ভারতীয় দণ্ডবিধির 302 নম্বর ধারায় বাদল ফরাজিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। দিল্লির হাইকোর্টও সেই রায় বহাল রাখে। এক নির্দোষ কিশোরের জীবন পিষ্ট হতে থাকে আইনি মারপ্যাচে। দীর্ঘ 10 বছর ভারতের কারাগারে ধুকে ধুকে থাকার পর যখন ভারতীয় মানবাধিকার কর্মীরা নড়ে চড়ে বসেন, তখন বেরিয়ে আসে এক ভয়াবহ সত্য। মানবাধিকার কর্মী রাহুল কাপুর তদন্ত করে প্রমাণ করেন যে খুনি বাদল সিং আর এই বাংলাদেশি বাদল ফরাজি সম্পূর্ণ আলাদা মানুষ। এমনকি বাদল সিংয়ের চেহারার সাথেও ফরাজির কোনো মিল নেই। কিন্তু ততক্ষণে বাদলের জীবনের শ্রেষ্ঠ সময়গুলো কারাগারের 4 দেয়াল গিলে খেয়েছে। 2011 সালে কারাগারে থাকাকালীনই বাদল তার বাবাকে হারান। শেষবার বাবার মুখটাও দেখা হয়নি তার। 2018 সালের মে মাস বাংলাদেশ ও ভারত সরকারের মধ্যে বন্দি বিনিময় চুক্তি ট্রান্সফার অফ সেন্টেন্স প্রিজনার টিএসপি এর অধীনে বাদলকে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়। সেদিন গোটা দেশের মানুষ ভেবেছিল অন্তত নিজ দেশে ফিরলে বাদল ন্যায় বিচার পাবে। কিন্তু নিয়তির পরিহাস, সেই চুক্তি আজ বাদলের জন্য গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। চুক্তির শর্ত অনুযায়ী বিদেশের আদালতে দেওয়া সাজা নিজ দেশের কারাগারে ভোগ করতে হবে। ফলে একজন প্রমাণিত নির্দোষ মানুষ হওয়া সত্ত্বেও বাদল ফরাজিকে আজও ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি জীবন কাটাতে হচ্ছে। একে কি মুক্তি বলা যায়, নাকি কেবল এক খাঁচা থেকে অন্য খাঁচায় স্থানান্তর? বাদল ফরাজির জীবনের সোনালি 18টি বছর কেড়ে নিয়েছে রাষ্ট্র, সীমান্ত আর বিচার ব্যবস্থার অবহেলা। যে বয়সে তার হাতে থাকার কথা ছিল পাঠ্য বই কিংবা খেলার সরঞ্জাম, সেই বয়সটা সে পার করেছে খুনের অপবাদ নিয়ে। আজ তার 71 বছর বয়সী বৃদ্ধা মা শেফালী বেগম শয্যাশায়ী। তিনি আজও পথ চেয়ে বসে আছেন, তার বাদল ফিরে আসবে। বড় বোন আকলিমা আক্তার আজ এক দুয়ার থেকে অন্য দুয়ারে হন্য হয়ে ঘুরছেন ভাইয়ের মুক্তির জন্য। তার একটাই করুণার্থী, আমার নিরাপরাধ ভাইটাকে ফিরিয়ে দিন। প্রশ্ন ওঠে আমাদের সুশীল সমাজ ও বুদ্ধিজীবীদের ভূমিকা নিয়েও। 2019 সালে সদ্য বিগত হওয়া অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ও তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল বাদল ফরাজিকে নিয়ে কলাম লিখেছিলেন, রাজপথে সোচ্চার হয়েছিলেন। কিন্তু তিনি যখন সরকারের নীতি নির্ধারক পর্যায়ে ছিলেন, তখন তিনি কিছুই করেননি। এ এক
বড্ড উপহাস। আমাদের বর্তমানে নির্বাচিত সরকার আছে, যার স্বরাষ্ট্রমন্ত্রী শিলংয়ে কাটিয়েছিলেন তার জীবনের সবচেয়ে নৃশংস সময়। তাই এই মুহূর্তে তার দৃষ্টি আকর্ষণ করছি বাদল ফরাজীর মতো একজন চরমভাবে নির্যাতিত মানুষের মুক্তির পথ প্রশস্ত করতে। এটা কি এখন রাষ্ট্রের অগ্রাধিকার হওয়া উচিত না? আমলাতান্ত্রিক জটিলতার দোহাই দিয়ে একজন নির্দোষ মানুষকে 18টি বছর আটকে রাখা কি মানবাধিকারের চরম লঙ্ঘন নয়? বাদল ফরাজীর অপরাধ কি ছিল? তার একমাত্র অপরাধ ছিল সে তাজমহল দেখতে চেয়েছিল। তার অপরাধ ছিল তার নাম খুনি বাদল সিংয়ের সাথে মিলে গিয়েছিল। গত 18 বছরে রাষ্ট্র তাকে কিছুই দিতে পারেনি, শুধু কেড়ে নিয়েছে তার স্বপ্ন, পরিবার ও জীবন। আমরা কি এতটাই অসংবেদনশীল হয়ে গেছি যে এই জীবন্ত লাশের হাহাকার আমাদের কানে পৌঁছাবে না? সরকারের কাছে আমাদের আবেদন, বিশেষ নির্বাহী আদেশে কিংবা আইনি পর্যালোচনার মাধ্যমে বাদল ফরাজীকে অবিলম্বে মুক্তি দেওয়া হোক। 18 বছরের এই যন্ত্রণার কোনো আর্থিক ক্ষতিপূরণ হয় না, কিন্তু অন্তত তার অবশিষ্ট যে জীবনটুকু আছে সে যেন তার বৃদ্ধা মায়ের কোলে কাটাতে পারে। ন্যায় বিচারের সূর্যোদয় যেন আর বিলম্বিত না হয়। বাদল ফরাজীকে মুক্ত বাতাসে বুক ভরে নিঃশ্বাস নিতে দিন। এটি কেবল একজন মানুষের মুক্তি নয়, এটি আমাদের বিচার ব্যবস্থার শুদ্ধি অভিযানের